সরকার পতনের পর থেকেই নিরুদ্দেশ ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অবশেষে কলকাতার ইকো পার্কে আড্ডা দিতে দেখা গেল তাকে। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ইকো পার্কে দেখা গেছে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। সেখানে আড্ডা দেওয়ার সময় বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরায় তিনি ধরা পড়েন। ইকো পার্কে রাতে সাধারণত কলকাতার স্থানীয়রা আড্ডা দেওয়ার সুযোগ পান, সঙ্গে থাকে ডিনারেরও ব্যবস্থা। নিরাপদ ভেবে সেখানে বসেই আড্ডা দিচ্ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। সঙ্গে ছিলেন আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল, অপু উকিল, হাজি সেলিমের ছেলেসহ আরও কয়েকজন। তবে তাদের এই আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছু বাংলাদেশি সেখানে জড়ো হয়, দ্রুতই সটকে পড়েন তারা। ভিডিও করতেও বাধা আসে কিছু অপরিচিত মানুষের কাছ থেকে। পার্কের দায়িত্বে থাকা ব্যক্তিরা বলেন, বাংলাদেশিরাও ইকো পার্কে বেড়াতে আসেন, তবে এখন সংখ্যায় কম। এদিকে আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে 4 দফা অভিযান চালালেও ব্যর্থ হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু তাকে ধরতে না পারলেও এরই মধ্যে তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, এর আগে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 5ই আগস্ট তিনি পালিয়ে দেশ ছাড়েন। এরপর থেকে আওয়ামী লীগের বিভিন্ন শীর্ষ নেতাদের সন্ধান পাওয়া যাচ্ছে না। আরিফ হক, মাই টিভি।